হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি কার্যকরী পদ্ধতি দেখাবো বাগান বিলাসের কাটিং থেকে চারা বানানো। এই পদ্ধতিতে আপনারা কাটিং রোপণ করলে 90 থেকে 95% সাকসেস রেট পেতে পারেন। এই যে চারা গাছগুলি দেখছেন, এগুলি আমরা লাগিয়েছিলাম 16 থেকে 17 দিন আগে। দেখুন কত সুন্দর শিকড় এসছে এই অল্প সময়ের মধ্যে। ভিডিওটিকে আমি 2 ভাগে বিভক্ত করব। প্রথম, কাটিং করার নিয়ম দেখাবো, আর দ্বিতীয়, কাটিং সাকসেস হলে কিভাবে সেগুলিকে রোপণ করবেন এবং মিডিয়া কীরকম হলে ভালো হয় সেটিও দেখাবো। আর ভিডিওটি শেষে থাকছে আগের ভিডিওর উইনিয়র দেখার পর্ব। ভিডিও কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর বন্ধুরা, এই ভিডিওতে থাকছে কিছু গিফটের অ্যানাউন্স। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কাটিং সংগ্রহ করার সময় হৃষ্টপুষ্ট পুরানো ডাল থেকে কাটিং নিতে হবে। এমন ডাল হলে খুবই ভালো হয়। উপরের দিকে সবুজ ডালগুলি সাকসেস রেট খুবই কম, তাই এগুলি না নেওয়াই ভালো। এবার এই ডালগুলো নির্দিষ্ট মাপে কেটে নিন। কাটিং কাটার সময় ভুল করে গোড়ার দিকটা উপরের দিকে যেন না উঠে যায়, তাহলে এই কাটিংটি সাকসেস কিন্তু হবে না। এবার কাটিংগুলোর মাঝখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মতো ফাটিয়ে নিতে হবে। সেটা আপনি ছুরির সাহায্যে করতে পারেন অথবা কাটারের সাহায্যে করতে পারেন, যেমনটি দেখানো হচ্ছে। কাটিংগুলি সব ফাটিয়ে নেওয়ার পর কাটিংয়ের ফাটানো দুটো অংশের মধ্যে একটি অংশের নিচের দিকে থেকে 1 সেন্টিমিটার মতো কেটে ফেলতে হবে। এরপর এর মাঝে একটি করে কাঠি ঢুকিয়ে দিতে হবে, যেমনটি দেখানো হচ্ছে। এই কাজটি সম্পন্ন হওয়ার পর কিছুটা রুট হরমোন পাউডার গুলে নিতে হবে এবং কাটিংয়ের নিচের দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার এই কাটিংগুলোকে 20 থেকে 30 মিনিটের জন্য শুকোতে দিতে হবে। আমাদের এই কাটিংগুলি রুট হরমোন পাউডার যথেষ্ট অ্যাবজর্ব করে নিয়েছে। প্রায় 30 মিনিট মতো হয়ে গিয়েছে। এবারে নিচের দিকে কাদামাটি দিয়ে গুল করে নিতে হবে। কাদামাটি বানানোর সময় আপনারা মাটির সঙ্গে ট্রাইকোডার্মা মিশিয়ে নিতে পারেন, তাতে কাটিংটি ফাঙ্গাসের আক্রমণে ভুগবে না। ট্রাইকোডার্মা আপনাদের কাছে যদি না থাকে তাহলে টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। এবার এই কাটিংগুলি কিছুদিনের জন্য ছায়া জায়গা রেখে দিতে হবে। আমি এখানে 2টি ফাঙ্গিসাইডের কথা বললাম। এদের ব্যবহারের প্রক্রিয়া কিন্তু আলাদা আলাদা। যেমন যদি মাটির সঙ্গে ট্রাইকোডার্মা ব্যবহার করে থাকেন তাহলে কাটিংগুলি মাটি লাগানো অবস্থায় 24 ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না। কাদামাটিটি যত দ্রুত সম্ভব বালির মধ্যে দিয়ে ঢেকে দিতে হবে। আর বালির মধ্যে কেমনভাবে দিতে হবে সেটি একটু পরেই দেখতে পাবেন। আর যদি টাটা ব্লাইটক্স ব্যবহার করেন তাহলে কাটিংগুলি 8 থেকে 10 দিন পর্যন্ত এমনভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র মাটি শুকিয়ে গেলে জল দিয়ে একটু ভিজিয়ে দেবেন। এবার দেখে নেওয়া যাক পরের স্টেপ। এই যে কাটিংগুলি দেখছেন, এর উপরে টাটা ব্লাইটক্স লাগানো আছে। এগুলি রাখা আছে প্রায় 7-8 দিনের মতো। কিছু কিছু কাটিং অলরেডি এর মধ্যে শিকড় দেওয়া শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এই কাটিংগুলি আমরা 2.5 ইঞ্চি পলিব্যাগের মধ্যে বালি দিয়ে রোপণ করব। বালি দেওয়ার কারণ এই কাটিংগুলির শিকড় অতি দ্রুত দেবে। আপনারাও এমনভাবে বালির মধ্যে কাটিংগুলি লাগাতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। পলিব্যাগের মধ্যে বালি ভরার আগে পলিব্যাগের নিচের দিকে 4-5টি ছিদ্র করে নেবেন, যাতে করে অতিরিক্ত জল ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। আমরা যে কাটিংগুলি এখন করলাম এগুলো 24 ঘন্টার পর বালির মধ্যে বসাবো, তাই পুরানো প্রসেস করা কাটিং রাখা আছে সেগুলি দেখাচ্ছি।
আমাদের কাটিংগুলি পলিব্যাগের মধ্যে ভরা কমপ্লিট। এবার আমরা ভালো করে জল দিয়ে দেব। এবার দেখাই কাটিংগুলি চারা গাছ হয়ে যাওয়ার পর আপনি কেমন মিডিয়াতে এই গাছগুলি বসাবেন। এই যে কাটিংগুলি দেখছেন 1 মাসের বেশি পুরানো। এর শিকড়ের পরিমাণ দেখুন, যথেষ্ট স্ট্রং এর শিকড়। এই কাটিংটি বসানোর জন্য মিডিয়া থাকবে 50% লাল বালি এবং 50% প্লেন মাটি। এরপর এই মিডিয়াটি দিয়ে আবার আমরা 2.5 ইঞ্চি পলি ব্যাগের মধ্যে চারাগুলি রোপণ করব। একটিও চারা কিন্তু মারার চান্স নেই। আর আপনারা কিন্তু ভুলেও এই কাটিংগুলি বড় টবে বা গ্রো ব্যাগের মধ্যে বসাতে যাবেন না, তাহলে চারা গাছগুলি মারা যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা এই পদ্ধতিতে কাটিং লাগান, খুব সহজেই চারা গাছ তৈরি করে নিতে পারবেন। এই যে গাছটি দেখছেন ক্যালিফোর্নিয়া গোল্ড, এই গাছটি এই পদ্ধতি অবলম্বন করে বানানো হয়েছে, যেখানে আমরা সাকসেস রেট পেয়েছিলাম 95% কাছাকাছি। সাথে আপনাদের জন্য থাকছে একটি খুশির সংবাদ। এই ভিডিওতে থাকছে এই গাছগুলির মধ্যে থেকে 15টি চারা গাছ আপনাদের জন্য গিফট। এই ভিডিওতে গিফটের জন্য আমরা কোনো শর্ত রাখবো না, সুন্দর কমেন্ট করবেন, কমেন্টের উপর বেস করে আমরা নাম ঘোষণা করব। আর অবশ্যই মনে রাখবেন, গিফট হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে ডেলিভারি চার্জ বহন করতে হবে। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যার কমেন্টে সবথেকে বেশি লাইক থাকবে তাকে আমরা ইমাস পেরাক বাগানবিলাস গিফট করব। গিফটটি জিতে নিয়েছেন অজেদ আলী, যার ইউটিউব আইডির নাম আছে অজেদ ফিটনেস। আপনার জন্য থাকছে এই ইমাস পেরাস গাছটি গিফট। আপনি দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6290743504 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে গিফটটি নেবেন, অথবা আপনি যদি চান আমাদের নার্সারিতে এসে গাছটি নিয়ে যাবেন। এরপর আমরা ভিডিও নিয়ে আসব বাগান বিলাসে গুটি কলম করার সহজ পদ্ধতি। আগে আমরা গুটি কলম করার পদ্ধতি দেখিয়েছিলাম, এবার কিছু অ্যাডভান্স পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যে পদ্ধতি অবলম্বন করলে হাই সেন্সিটিভ গাছকেও আপনারা রুটে করতে পারবেন এবং সরু থেকে সরু জীর্ণ ডালেও আপনারা গুটি কলম বাঁধতে পারবেন। এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য কাটিং প্যাকেজ। এর মধ্যে থাকছে 100 পিস পলি ব্যাগ, রুট হরমোন পাউডার, একটি ধারালো চাকু, ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড এবং কাটিংয়ের খুঁটিনাটি জিনিসপত্র। এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র 200 টাকায়। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি। প্যাকেজটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6290743504 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারেও আসবে এই ভিডিওটি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।